আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত, পুরো অল ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়। মাতৃমুনিজ পার্ক, আলহামদুলিল্লাহ সেই মসজিদেই আমরা আসছি। এখন 8টায় জামাত শুরু হবে, আরও প্রায় 1 ঘন্টা বাকি আছে। এটা হলো একটা হোটেল পার্কের পাশে। এই যে আমাদের মুসলিম ভাইরা ঈদের নামাজে আসছেন। তো আলহামদুলিল্লাহ এই ঈদের নামাজে প্রায় 5000-এর অধিক মুসল্লি নামাজ পড়তে আসবেন। এখানকার মুসল্লিদের মধ্যে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি হলো বাঙালি, পাকিস্তানি এবং মোজাম্বিক, অন্যান্য কান্ট্রির লোকরা এখানে নামাজ পড়তে আসেন। আমি তাদেরকে যে পশু দিয়েছি রিজিক হিসেবে, সেই পশুকে কুরবানি করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন, রব্বুল আলামিন ওনাদেরকে নির্দেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে, পিতা পুত্র মিলে রব্বুল ইজ্জতের ঘর সব ভরে যাবে পুনঃসংস্কার করলেন, তখন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সম্মানিত ভাইরা, এখানে পুরো মাঠ ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে যদি আমরা তার মধ্যে ইনশাআল্লাহ ভালো কাজ করি, কল্যাণকর কাজ করি, উন্নয়নমূলক কাজ করি, সমাজ সেবার কাজ করি, তাহলে আমাদের দায়িত্ব হলো সেটা ফোকাস না করে, এত বেশি প্রচার না করে, সবার আগে প্রচারের আগে যে কাজটি করতে হবে সেটা হবে রব্বানা তাকাব্বাল মিন্না, এই দোয়া করতে হবে, হে আল্লাহ আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনি কবুল করে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সেই শিক্ষা আমাদেরকে শিখিয়ে গেছেন। তিনি দোয়া করেছেন, যখন খানায় কাবা পুনঃসংস্কার করলেন, নিজে পাথর কেটে কাবার দেয়াল তৈরি করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবাকে নির্মাণের জন্য জান্নাত থেকে লিফট হিসেবে পাথর পাঠিয়ে দিলেন। সেই পাথর উঠানামা করে ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল তৈরি করেন। সুবহানাল্লাহ। এই জন্য মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন। তিনি তারপর দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার আনুগত্যশীল গোলাম হিসাবে, বান্দা হিসাবে আপনি কবুল করে নিন। আমরা যেন সর্বদা আপনার সামনে সিলিন্ডার হয়ে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে পেশ করতে পারি, এমন মানুষ হিসাবে, এমন মুমিন হিসাবে, এমন মুসলিম হিসাবে আপনি আমাদেরকে কবুল করে নিন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাহ, এবং আমার কাছ থেকে যারা আসবে, আমাদের মাধ্যমে যে বংশধর আসবে, যে জাতি আসবে, যে নেশন আসবে, যে উম্মাহ আসবে, তারাও যেন আপনার কাছে আনুগত্যশীল হয়, তারাও যেন আপনার নির্দেশের কাছে নিজেকে নত করে। সম্মানিত মুসল্লি, এখানে অন্যতম শিক্ষা হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে নির্দেশনা আমাদের জীবনে আসছে, সেই নির্দেশনা পালন করা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা হিসাবে, আমি তার সন্তান হিসাবে অন্যতম একটি কাজ। চতুর্দিক থেকে সম্মানিত মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন এর মাধ্যমে হজ্জের যে নিয়ম কানুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন।
শরীয়ত পালনের বিষয়গুলি শিখিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ওয়া তুব আলাইনা ইয়া আল্লাহ আমি আপনার নিকট তওবা করতেছি। সম্মানিত মুসল্লিন,